আসলে কি বলবো, আমি খুব বেশি দুঃস্বপ্ন দেখি না। আমি খুব সুখী মানুষ, খুব নির্ঝঞ্ঝাল মানুষ। আমি এক ঘুমে রাত পার করি সব সময়। সো দুঃস্বপ্ন দেখা আমার অভ্যাস নাই। কিন্তু এইটার পরে আসলে দুঃস্বপ্নের চেয়ে বেশি জেগে জেগে অনেক দুঃস্বপ্ন দেখা। ব্যাচেলার পয়েন্ট এমন একটা নাম যেটা আমি যেখানেই যাই আমার ভেতর আমি লালন করি এবং আমার অডিয়েন্সও সবসময় লালন করে। এখানে ঢুকতে ঢুকতে আমাকে কয়েকজন প্রশ্ন করছিল, ভাই সিজন আপনাকে ছাড়া জমতেছেন, আপনি কবে আসবেন? সো সরি ক্যামেরার সামনে বললাম, বাট আসলে এইটা তো এখন আমার হাতে না। আসলে আপনারা অনেক মিস করেন আমাকে, বা নেহাল চরিত্রকে অনেক মিস করেন দেখে এইভাবে বলছেন, কিন্তু যেটা আপনি বলছেন সেটা আসলে কতটুকু সত্যি কতটুকু মিথ্যা এটা বলার আসলে আমার কোনো অধিকার নাই। বিগ সিটির সঙ্গে আমার প্ল্যান চলছে, সামনে একটা কাজ করব আমরা। প্রথমত এখন যখন ইন্ডাস্ট্রিতে এইভাবে আলোচনা চলছে যে নাটকের বাজেট কমে গেছে, নাটক কাজ হচ্ছে না, উত্তরায় শুটিং বন্ধ হয়ে যাচ্ছে, মানে সব নেগেটিভ 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 নেগেটিভ। ওর মধ্যে কিছু চ্যানেলস যারা আসছে পজিটিভ নিয়ে, ভালো বাজেট নিয়ে, ভালো কাজ করার সুযোগ নিয়ে, তাদের মধ্যে অবশ্যই বিগ সিটি একটা। এবং এই জন্যই আজকে এখানে আসা, সবাইকে জানানো যে সামনে আরও ভালো ভালো কাজ করতে পারবো। তার আরেকটা মাধ্যম তৈরি হলো, যেটা হচ্ছে কি বিগ সিটি এন্টারটেনমেন্ট। এখানে অলরেডি দেখছেন পিছনে অনেক গুণী গুণী অভিনেতারা কাজ করেছেন। যদিও আমার কোনো পোস্টার নাই এখনও, বিকজ আমি এখনও আমারটা প্ল্যান করতে পারিনি। তবুও প্ল্যানিং চলছে। ভেরি সুন, ইনশাল্লাহ বাই নেক্সট মান্থ একটা চমৎকার প্রজেক্ট প্ল্যান করছি, যেটা নিয়ে এইভাবে আবার আপনাদের সামনে আসতে দোয়া করুন। বিকজ আমি যদিও ওই সময় অনেক ছোট ছিলাম, বাট যখন কম্প্যারিজনে দেখি উনি যখন অভিনয় করতেন তখন বলিউডের অবস্থা কীরকম ছিল, বাংলাদেশের তখন ঢালিউডের অবস্থা কীরকম ছিল, অলমোস্ট কাছাকাছি ছিল। তো ওখান থেকে আসলে উনি চলে যাওয়ার পরে আমাদের অবস্থান আমরা অনেক পিছিয়ে গিয়েছিলাম। যদিও আমি সিনেমার মানুষ না, সিনেমা নিয়ে বলা আমার মুখে শোভা পায় না, তবুও বলবো যে উনি যদি বেঁচে থাকতেন তাহলে আসলে হয়তো আমরা সবাই এখানে অন্যভাবে সবকিছু অন্যরকম হবে। এটা একটা অনেক বড় আফসোস, যেটা আমরা আজীবন বহন করি। অবশ্যই আমাদেরই ডিরেক্টরের কাজ, আমারই বড় ভাইয়ের কাজ। আঁকার ট্রেলার তো দুর্দান্ত, মাইন্ড ব্লোয়িং। অ্যান্ড এত ভালো অভিনয় নিশু ভাই ব্যাক টু ব্যাক কীভাবে করে যায়। থাকে না যে মাঝে মাঝে ভালো ক্রিকেটাররাও তো একদিন খারাপ খেলে, ডাক মারে। নিশু ভাই কন্টিনিউয়াসলি যেভাবে ভালো অভিনয় করে যাচ্ছে, ইট ইজ অ্যামেজিং। উই আর ভেরি লাকি যে ওনার মতো একজন অভিনেতা আমাদের দেশে আছে, আর আমাদের স্টোরিগুলো উনি পারফর্ম করছেন।